আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। এখন আলোচনা করব ইদানিং বহুল বিতর্কিত একটি বিষয় নিয়ে, সেটি হলো জুতা পরে জানাজার নামাজ আদায় করা যাবে কি যাবে না। এর উদ্দেশ্য আমাদেরকে কোনো দলকে প্রমোট করা নয়, বরং সঠিক মাসালাটি জানানো। যেহেতু এটা নিয়ে বহু বিতর্ক চলছে, তা আমাদের সকলেরই কম বেশ এটা জানা খুবই জরুরি। তো সহি মুসলিমের 555 নং হাদিসের মধ্যে রয়েছে যে আন আবি মাসলামাতা সাঈদ ইবনে ইয়াজিদ قال قلت لأنس بن مالك أكان رسول الله صلى الله عليه وسلم يصلي في النعلين قال نعم। যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন আবু মাসলামা সাঈদ ইবনে ইয়াজিদ, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জুতা পরে নামাজ পড়েছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, তিনি জুতা পরে নামাজ পড়েছেন। এটি হলো সহিহ মুসলিমের বর্ণনা। এছাড়াও প্রায় একই হাদিস সহিহ বুখারীর মধ্যে রয়েছে, সেটি হলো 386 নং হাদিস। আবু মাসলামাতা সাঈদ ইবনে ইয়াজিদ আল আজদি قال سألت أنس بن مالك أكان النبي صلى الله عليه وسلم يصلي فينا عليه قال نعم। আবু মাসলামা সাঈদ ইবনে ইয়াজিদ আল আজদি তিনি বলেন যে আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জুতা পরে নামাজ পড়তেন? তিনি বলেন, হ্যাঁ, তিনি জুতা পরে নামাজ পড়তেন। এছাড়াও এই হাদিসটি অনেক হাদিস গ্রন্থের মধ্যে আরও বিস্তারিতভাবে বর্ণনা রয়েছে, যেমন সুনানে আবু দাউদের 650 নং হাদিসে একটি ঘটনা সহ এই মাসালাটা উল্লেখ রয়েছে যে আন আবি সাঈদ খুদরি قال আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিআসহাবিহি, যে একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমাদের মাঝে নামাজ পড়ছিলেন। ইদ খলাআনা আলাইহি ফাওয়াদাহুমা আন ইয়াসারিহি, হঠাৎ তিনি তার জুতা খুলে তার বাম পাশে রেখে দিলেন। ফালাম্মা রাআ যালিকাল কওম আলকাউ নিআলাহুম, এরপর এই দৃশ্য যখন সাহাবায়ে কেরাম দেখলেন তখন তিনারাও তিনাদের জুতা খুলে ফেললেন। ফালাম্মা কদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাহু, এরপর যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ শেষ করলেন, ক্বালা মা হামালাকুম আলা ইলকাইকুম নিআলাকুম, তোমরা কেন তোমাদের জুতা খুলে রেখে দিলে? ক্বালু রাআইনাকা আলকাইতানা আলাইকা ফাআলকাইনা নিআলানা, তখন তারা বললেন যে আমরা তো আপনাকে দেখলাম যে আপনি আপনার জুতা খুলে ফেললেন, তা আমরাও আমাদের জুতা খুলে ফেলেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না জিবরিল আলাইহিস সালাম আতানি ফাআখবারানি আন্না ফীহিমা কদারান, যে আমার কাছে তো জিবরাইল আমিন এসে সংবাদ দিলেন এই জুতাতে নাপাকি আছে, এই জন্য আমি এই জুতাটা খুলে রেখে দিয়েছি। তো এই হাদিস দ্বারা বোঝা যায়, এবং পূর্ববর্তী যেই সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস উল্লেখ করলাম সেই হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে জুতা পরে জানাজার নামাজ পড়া অথবা অন্য নামাজ পড়া জায়েজ রয়েছে। তবে এক্ষেত্রে একটি শর্ত রয়েছে, যেটা এই হাদিসেরই শেষ অংশে রয়েছে, অর্থাৎ সুনান আবু দাউদের 650 নং হাদিসের এই হাদিসের শেষাংশে রয়েছে যে কল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা জাআ আহাদুকুম ইলাল মাসজিদি ফালইয়ানজুর ফাইন রাআ ফি না'লিহি কদারান আও আদা ফালইয়ামসাহু ওয়ালইউসাল্লি ফীহিমা, অর্থাৎ যখন তোমাদের কেউ মসজিদে আসে নামাজ পড়ার জন্য, তখন সেই জন্য তার জুতার প্রতি লক্ষ্য করে যে সেখানে কোনো ময়লা নাপাকি আছে কিনা। যদি কোনো নাপাকি থেকে থাকে বা ময়লা থেকে থাকে তাহলে সেই জন্য এটাকে মুছে ফেলে তারপর এতে নামাজ পড়ে। এছাড়াও অনেক আরও বিভিন্ন ধরনের হাদিস রয়েছে যা দ্বারা বোঝা যায় যে জুতা পরে নামাজ পড়া জায়েজ রয়েছে, এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই। তবে অবশ্যই জুতাটা পাক পবিত্র হতে হবে। তবে বর্তমান সময়ের মধ্যে কেউ মসজিদের মধ্যে জুতা প্রবেশ করে নামাজ পড়ে না, এর কারণ হলো এটার প্রয়োজনীয়তা নেই। এখন মসজিদ একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। আগের সময় মসজিদ অনেক সময় নিট অ্যান্ড ক্লিন থাকতো না, তো জুতা পরেই নামাজ পড়ার একটা বিধান ছিল, কঙ্কর থাকতো বিভিন্ন পরিস্থিতির বিবেচনায়। এই জন্য বর্তমান যুগে জুতা খুলেই মসজিদে প্রবেশ করবে। তবে মূল বিধান যেই বিষয়টা আমাদের আলোচ্য বিষয় সেটা হলো জুতা পরে ফরজ সালাত আদায় করা এবং জুতা পরে জানাজার সালাত আদায় করতে কোনো ধরনের সমস্যা নেই। আশা করি এই বিষয়টি সকলের বোধগম্য হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।